হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে বেশ কয়েকটি টেন্স আলোচনা করা হয়ে গেছে, আর বাকি আছে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং আমি আশা করছি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। অল্প সময়ের ভিডিও, সর্বোচ্চ 7 মিনিটের ভিডিও, আমি সবাইকে দেখা অনুরোধ করছি, এবং টেন্স সম্পর্কে যাতে সমস্যা আছে তা তো অবশ্যই দেখবে। তাহলে বেশি দেরি না করে শুরু করি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। প্রথমে জানব ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান আছে এরূপ বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। তাহলে আমরা বাংলায় কিভাবে চিনব? বাংলায় চেনার উপায় এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে স্পষ্ট করে সুন্দর করে লেখা আছে যে বাংলায় চেনার উপায়। বাংলায় মূল ক্রিয়ার শেষে তে থাকব, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি যুক্ত থাকে। এক কথায় ফিউচার টেন্স মানে হচ্ছে থাকবে, তবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সামনে কি থাকবে? তে, তে থাকব, তে থাকবি, তে থাকবেন ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে আমরা বুঝব ওই বাংলা বাক্যটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্য। যেমন তুমি কাজটি করতে থাকবে, তুমি কাজটি করতে থাকবে। এটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে তে, তে থাকবে, তাহলে এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্য। তাহলে এটা স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। প্রথমে আমরা কি নেব? প্রথমে নেব সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, তারপরে নেব হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে নেব হচ্ছে আইএনজি, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। তাহলে সেটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আরেকটা কথা বলে রাখি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সাথে যে নিয়মটি প্রয়োগ হয় সেটি হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। যে কোনো কন্টিনিউয়াস, সেটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের আইএনজি যোগ করতে হয়। এরপরে কোন কোন সাবজেক্টের পরে শ্যাল বি এবং উইল বি বসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, স্পষ্ট করে দেখতে পাচ্ছ, সাধারণত আই এবং উইয়ের পরে শ্যাল বি বসে, বাকি সাবজেক্টগুলোর পরে উইল বি বসে। ক্লিয়ার? আই এবং উইয়ের পরে শ্যাল বি বসবে, বাকি যতগুলো সাবজেক্ট থাকবে এগুলোর পরে উইল বি বসবে। যেমন তুমি কাজটি করতে থাকবে, তুমি কাজটি করতে থাকবে, এটা কি হবে? ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, নিয়ম অনুযায়ী। তাহলে ইউ এর পরে কি বসবে? উইল বি। এখানে মেইনভাবে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, এর সাথে নিয়ম অনুযায়ী আইনজি যোগ হলো, তাহলে ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা নেগেটিভ কিভাবে করব? অবশ্যই শ্যাল এবং উইলের পরে নেগেটিভ কিভাবে করব? শ্যাল এবং উইলের পরে আমরা নেব হচ্ছে নট। কি নেব? নট। নটের পরে বি নেব, এরপরে ভি1, এরপরে হচ্ছে আইএনজি। যেমন তুমি বই পড়তে থাকবে না, আমরা সাধারণত এভাবে কথা বলি না বাংলায়। আমরা কীভাবে বলবো? তুমি বই পড়া চালিয়ে যাবে না, ওকে? বা তাহলে তুমি বই পড়তে থাকবে না, তাহলে কিভাবে হবে? ইউ উইল বি, ইউ উইল নট বি রিডিং দ্য বুক, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ওকে? এরপরে আমরা ইন্টারোগেটিভ কীভাবে করব? ইন্টারোগেটিভ মানে হলো অক্সিলারি ভার্বটা আমরা সাবজেক্টের পূর্বে নেব, এটা সাবজেক্ট, শ্যাল এবং উইল সাবজেক্ট পূর্বে নিতে হবে, এরপরে বি নেব, এরপরে ভি1 প্লাস আইএনজি। যেমন তুমি কি লিখতে থাকবে, এটা বাংলা,
অথবা তুমি কি লেখা চালিয়ে যাবে, তুমি কি লেখা চালিয়ে যাবে, এই যে এটা। তাহলে কি হবে, উইল ইউ বি রাইটিং, উইল ইউ বি রাইটিং, এটি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে শিখবো হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ একই সাথে নাবোধক এবং প্রশ্নবোধক কীভাবে করবো। তাহলে প্রথমে কী নেবো আমরা, শ্যাল উইল, তারপর নেব সাবজেক্ট, তারপর নেব নট, এরপরে নেব বি, এরপরে V1, এরপরে আইএনজি। অথবা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করেও আমরা করতে পারি। কিভাবে সেটা, শ্যাল নটের পরিবর্তে কি হবে, শ্যান্ট, উইল নটের পরিবর্তে হবে ওন্ট। তাহলে স্ট্রাকচারটা কি হবে, প্রথমে আমরা কি নেব, শ্যান্ট অথবা ওন্ট, এরপরে নেব সাবজেক্ট, এরপরে নেব বি, এরপরে V1, এরপরে নেব হচ্ছে আইএনজি। তারা কি ফুটবল খেলতে থাকবে না, এই যে এরকম। অথবা তারা কি ফুটবল খেলা চালিয়ে যাবে না, এই যে তারা কি ফুটবল খেলা চালিয়ে যাবে না। তার নিয়ম অনুযায়ী আমরা কী পাচ্ছি, প্রথমে আমরা উইল নেব, প্রথম যে নিয়মটা উইল, তারপর নেব দে, উইল দে নট, তারপর নেব হচ্ছে বি প্লেয়িং ফুটবল। যদি আমরা কন্ট্রাক্টের ফর্মে সাহায্য করি, প্রথমে আমরা কী নেব, ওন্ট, তারপরে দে, তারপরে বি। তো ওন্ট দে বি প্লেয়িং ফুটবল, এরকম, ঠিক আছে। তাহলে আমরা দুইভাবে প্রশ্ন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।